মা ও মেয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হলো নাচ ও কবিতার বর্ণময় সন্ধ্যা। যোধপুর পার্কের রাগ অনুরাগ প্রতিষ্ঠানে 11 জুলাইয়ের সন্ধ্যায় কবি ফুললোড়া মুখোপাধ্যায় ও তার মেয়ে মিঠির উদ্যোগে এক সুন্দর বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে নৃত্য পরিবেশন করেন কবি ফুললোড়া মুখোপাধ্যায়ের মেয়ে মিঠি এবং ফুললোড়া মুখোপাধ্যায়ের কিছু কবিতা সহ আরও কবি ও নৃত্যশিল্পীদের কলা কৌশলের মাধ্যমে জমজমাট হয়ে উঠেছিল এই সন্ধ্যা। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের চিত্র পরিচালক হোসেন আলমগীর। তবলা মায়ার আবল তাবল তেরে কেটে ধাপ, আসল নকল ঠিক ভুলেরই জটিল ধাঁধা। চারদিকেতে যেদিক তাকাই মুখোশ না মুখ, কোনটা দেবে শুধুই আঘাত, কোনটা বা সুখ। খনির ভেতর মিলবে খাঁটি ধাতব সোনা, দাম নেই তার, হাত মেশালে তবেই কেনা। মেঘলা দিনে একলা মনে তোমায় ভাবি, বুকের মাঝে রামধনু রং তোমার ছবি। বিষণ্ণতার খেরোর খাতা সব সরিয়ে, সুখ বিলাসের আতর সুবাস দিক ভরিয়ে। মাত্র যে মন কোন অকারণ প্রেম খেলায়, স্বপ্ন আবির রং ছড়ালো এই অবেলায়। চমকে উঠে থমকে যে যাই, ভাঙলো স্বপ্ন। এই দুনিয়ায় স্বার্থ শুধুই, কেউ না আপন। এখন তুমি পাল্টে গেছো অন্য নেশা, মৌন মুখের সঙ্গী আমার অশ্রু ভাষা। কাজের বেলায় সুযোগ নিয়ে তবেই কাজী, আর ফুরলে কাজ পাজির সঙ্গে আড়ি আজি। শিখতে যেতই পারলি না মন দুনিয়াদারি, সাদা কালোর জটিল খেলা বুঝতে নারি। হিসেব সবই যায় গুলিয়ে, 19 না 20, এক চুলের ওই তফাৎখানায় অমৃত বিষ। তবলা বাজে নিজের খেয়াল তাক ধিন ধিন, বাইনারির ওই 0 বা 1, 4 নাকি 3। উল্টে গেছে নৌকো আমার হঠাৎ ঝড়ে, নাবিক তুমি হাল ছেড়ো না মনের ঘরে। ঠিক নাকি ভুল সাদা কালো, আসল নকল, কঠিন প্রশ্ন সমাধানে মনের ধকল। তবলা তবু বেজেই চলে ধিম কেটে তাক, আসল নকল যে যার স্থানে সেইভাবে থাক। আসল নকল যে যার স্থানে সেইভাবে থাক, আসল নকল যে যার স্থানে সেইভাবে থাক। আমার সৌভাগ্য আসলে ফ্লোরাদির সাথে অনেক বছর যাবৎ সম্পর্ক, তো ওনার আমন্ত্রণে আসলাম। এসে দেখলাম যে খুব চমৎকার একটা ঘরোয়া অনুষ্ঠান, সবাই খুব ভালো নাচ করছে, গান করছে, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ হচ্ছে। আসলে আমি যদিও একমাত্র ফিল্ম ডিরেক্টর হিসাবে এখানে আছি, কিন্তু দারুণ লাগলো আমার। আমি অভিভূত যে ওপার বাংলা থেকে বাংলাদেশে একজন নির্মাতাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি কৃতজ্ঞ আর বারবার আসতে চাই, আর সবার শুভকামনা চাই। সবাই ভালো থাকবেন। আপনাদের চ্যানেলকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে রাগ অনুরাগে আমরা আছি এক আনন্দ সন্ধ্যায়, এবং যাদেরকে আমরা পেয়েছি প্রথম থেকে বলছি যে ভীষণ আনন্দিত এবং আপ্লুত। এবং এই মানুষজনদের আমি এই কারণেই আজকে এখানে আহ্বান জানিয়েছি, কারণ তারা মিঠিকে খুব ছোট থেকে চেনে এবং তারা এই পরিবর্তনটা, ওর এই জার্নিটার সঙ্গে একেবারে সাক্ষী ওতপ্রোতভাবে। তো আমি যার পাশে এখন দাঁড়িয়ে আছি, নামটাই তার একেবারেই যথেষ্ট। মাইকেল বোস, প্রখ্যাত চিত্রশিল্পী। তার মানে বিরাট বড় একটি স্কুল আছে, অঙ্কন স্কুল তুলিকা, এবং সেটিতে বোধহয় এখন 3000 কি ছাড়িয়ে গেছে স্টুডেন্ট, তাহলে 5-এর কাছাকাছি হয়ে যাচ্ছে স্টুডেন্ট রয়েছে। উনি কিন্তু মাইকেল বোস আরো অনেক তৈরি করছেন, এটাই আমাদের কাছে আনন্দের। এবার এরম একজন শিল্পীর কাছ থেকে শুনে নেব যে তার কিরকম লাগছে আজকে। সবার আগে ধন্যবাদ জানাবো কবি ফুললোড়া মুখোপাধ্যায়। পুরো কলকাতায় আজকে আপনি টিভি খুললেই দেখতে পাবেন যা তা অবস্থা, তাতে সেইখানে ফুললোড়া মুখোপাধ্যায়কে পাওয়া, এইরকম বড় কবি, এরকম বড় সঞ্চালক, এবং সঙ্গে আমাদের মলয়দা বিখ্যাত চিত্রশিল্পী শ্যামাদি, এদের পাওয়া খুব মুশকিল। আমরা সবাই সবসময় ফুললোড়ার সঙ্গে আছি, এখনো রয়েছি, পরেও থাকবো। তার কারণ
মনের মানুষ, সব খুব ভালো একজন মনের মানুষ। এবং ফুল্লরার কোনো জবাব নেই। ফুল্লরা যেমন লেখে তেমন পরিচালনা করে, তেমনি যে অনুষ্ঠানগুলো করে সেগুলো এত ভালো, এত মনে টাচ করে এসে, এবং সেই জন্য ফুল্লরা ডাকলে আমরা সবসময় চলে আসি। সে শ্যামাদি হোক, মলয়দা হোক, আমি যে যে যাকে ডাকে সঙ্গে সঙ্গে আমরা চলে আসি, কারণ এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর পরিচালনা, এবং ভীষণ ভীষণ ভালো, এ বলার কিছু নেই। আজকের আমাদের এই অনুষ্ঠান এক আনন্দ সন্ধ্যা, যেটা রাগ অনুরাগে আমরা করতে চলেছি। অনেক কিছু মিলিয়ে, নাচ গান কবিতা সব কিছু মিলিয়ে, এবং যাকে আমরা পেয়ে গেছি আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে, ভীষণ ভালোবাসার মানুষ মলয়দা, নামটাই যথেষ্ট। তুলির মানুষ, এমন কোনো মানুষ নেই যার বাড়িতে মলয়দার মানে পেন্টিং নেই। সমস্ত বিখ্যাত প্রখ্যাত মানুষদের কাছে কিন্তু মলয়দার পেন্টিং পৌঁছে গেছে। প্রচুর অ্যাওয়ার্ডে ভূষিত, প্রচুর আমাদের ভালোবাসেন, এবং এরকম জায়গায় থেকেও সব সময় এরকমভাবে আমাদের মাথার উপরে হাত রেখে আছেন। সেই মলয়দাকে পেয়েছি। একটু বলবো, অনেকদিন পরে আবার এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেটা মিঠির জন্য। মিঠি পুনেতে এখন থাকে আর নাচ নিয়েই পড়ছে, তো ও এখানে আসার জন্য এই অনুষ্ঠান। তো মলয়দা কেমন লাগছে? খুব ছোট থেকে দেখেছে মিঠিকে, সেই জন্য ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ জানাই ফুল্লরা মুখোপাধ্যায়কে। ও বিখ্যাত কবি, ওর লেখা তো আমার এত ভালো লাগে, এত যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর মিঠিকে আমি খুব ছোটো থেকেই দেখেছি, ও এত ট্যালেন্টেড, ওর এত ভালো নাচ। আমি আর ভুলতে পারছি, আজ মিঠির অনুষ্ঠান আমি এখানে আসতেই হলো। আমারও একটা জায়গায় আমার যেতে হবে, যার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর মিঠির নাচটা আমি দেখেই যাব। আর এত ভালো লাগছে যে সবাই এখানে এসেছেন, এত ভালো একটা অনুষ্ঠান, রাগ অনুরাগের একটা জায়গায় সুন্দর একটা একক সন্ধ্যা, আমরা সবাই মিলে মিলিত হয়েছি। আর আমি তো শিল্পী সাহিত্যিক ছাড়া শিল্পীর ছবি তুলিতে বেরোয় না। এরা প্রত্যেকে এখানে এসেছেন, প্রত্যেককে আমার অনেক শুভেচ্ছা। বিশেষ করে ফুল্লরা মুখোপাধ্যায়কে বদলে চিঠি, ওর লেখা তো সারা ভারতবর্ষের ঝড় তুলে দিয়েছে। ফুল্লরাকে অনেক আশীর্বাদ রইল, মিঠিকে অনেক ভালোবাসা, প্রাণ শ্রদ্ধা। আজকে রাগ অনুরাগে এক আনন্দ সন্ধ্যা সত্যি আমাদের কাছে আনন্দের, কারণ যে মানুষকে আমরা আজকে পেয়েছি, আমাদের সবার প্রিয়, একেবারে কি বলবো, দিদি তো বলি, কিন্তু মনে হয় যেন সে মায়ের মতোই। সেই কথাটা আছে না, মায়ের মতোই ভালো, ঠিক ওই রকম। শ্যামাদি একজন প্রচণ্ড অ্যাক্টিভ একজন মানুষ, এবং মনের মিলনের কর্ণধার, এবং তার সাথেও প্রচুর এনজিওর কাজ, প্রচুর মানুষের পাশে দাঁড়ানোর কাজ, এবং শিল্পী সত্তা তো বটেই অবশ্যই। আমি শ্যামাদের কিন্তু আঁকা ছবিও দেখেছি, এবং শ্যামাদি আবৃত্তি করা, মানে অনেক রকমভাবে আমাদের পাশে রয়েছেন। শ্যামাদি আমাদের ভীষণ কাছের একজন মানুষ, উৎসাহ একদম দেওয়ার মানুষ। তো তাকে আমরা পেয়ে গেছি আজকে মিঠির এই নাচের উদ্দেশ্যে যে অনুষ্ঠান। শ্যামাদিকে বলবো যে একটু কিছু বলতে, কেমন লাগছে শ্যামাদি? অনেক ধন্যবাদ কবি ফুল্লরা মুখোপাধ্যায়কে। আজকে সত্যি ভীষণ ভালো লাগছে। রাগ অনুরাগ এক অনন্য সন্ধ্যা, এক আনন্দ সন্ধ্যা। সেখানে আমাদের খুব আদরের ছোট্ট মিঠি, সে এখন অনেকটাই বড় হয়েছে, সুদূর পুনাতে তার চর্চা করছে। আজকে তার একক নৃত্য এখানে পরিবেশিত হবে, এবং আমি জানি যে মিঠি খুব ছোটোবেলা থেকে ভীষণ ভালো নাচ করে, এবং তার সেই নৃত্যের ছটা আজকে সারা কক্ষ জুড়েই থাকবে। এবং কবি ফুল্লরা মুখোপাধ্যায়, যার কথা বলতে গেলে সত্যি শেষ হয় না। তার সেই কর্মপরিধি বাড়তে বাড়তে তার এখন এতটাই ব্যাপ্তি, সে একাধারে যেমন কবি, বই লেখে, অন্যদিকে তার সাংস্কৃতিক জগতে তার পা, তার বিচরণ, তার সেই বলিষ্ঠ লেখনী এবং বলা, সব কিছু মিলিয়ে আজকের যে রাগ অনুরাগের যে সন্ধ্যা, মিঠির একক নৃত্য, সব কিছুর জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনের পথ আরও সুগম হোক, এবং মিঠির চলার পথ আরও সুন্দর হোক, এগিয়ে চলুক। এবং কবি ফুল্লরা মুখোপাধ্যায়কে আমাকে এখানে বলার জন্য অনেক ধন্যবাদ। সদা থাকো আনন্দে। একটু ছোট করে বলা যাবে না, কারণ মনের ভেতরে অনেকটা বড় স্বপ্ন আশা রয়েছে, তবুও ছোট করেই বলি যে খুব সুন্দর হয়েছে আজকের অনুষ্ঠান। শুভদীপ, ঝুমঝুম অগ্নিশিখা এবং শর্মিতা, এদের তিনজনের উদ্যোগে, উদ্দীপনায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, এবং ভীষণভাবে সাহায্য করেছে আবির পুরো সবসময় থাকে আমাদের সাথে। আবিরও ছিল এই অনুষ্ঠানে, এবং মিঠি অনেক দিন পরে আবার সবার সামনে কলকাতার বুকে আর কি নাচ করলো। এখন পুনেতেও
বেশি থাকে, ওখানেও পড়ছে নাচ নিয়ে। আমি খুব আনন্দিত একজন মা হিসেবে যে ও এরকম আমার বন্ধুদেরও একটা ছত্রছায়া ভালোবাসা, এত গুণী সমস্ত বন্ধুদের ভালোবাসা পেয়েছে, ওদের আশীর্বাদ পেয়েছে, ওদের সান্নিধ্য পেয়েছে, এতেই আমি আনন্দিত। শর্মিতা রয়েছে এখানে, শর্মিতার কাছ থেকে শুনে নেব, ওরাই তো এটার উদ্যোক্তা, একটু শুনে নেব ওর কাছ থেকে। আমি শর্মিতা রায়। আসলে উদ্যোগ তো সবাই নেয়, কিন্তু কয়েকজন মানুষের সাহায্য আর উৎসাহ উদ্দীপনা এত সুন্দর একটা অনুষ্ঠানে আজকে আমি সাক্ষী। সত্যি মনটা আনন্দে ভরে যাচ্ছে। যারা যারা এসেছে প্রত্যেকে নিজ গুণে একদম সর্বগুণ সম্মানিত। আর তার সব থেকে বলবো মিঠির নাচ এত ভালো লেগেছে, ভীষণ ভালোবাসি ওকে। আরো আরো আদর, অনেক চুমু। মিঠি, তোমার কেমন লাগছে? শর্মিতা আন্টি, শুভদীপ আঙ্কাল এবং অগ্নিশিখা, I am very thankful to them. They are not my মায়ের তো একদমই ওরা কেউ হয় না, এখন ওরা আমার ফ্যামিলি। ওরা এখন আমার ফ্যামিলি, ও আমি ওদেরকে ছোট মা বড় মা বলে ডাকবো এবার থেকে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দিস। আমি এটা একদম ডিজার্ভ করি না। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ দেম। আই রিয়েলি লাভ দেম। উই অল লাভ ইউ। একদম ভালোবাসা দিয়ে আমরা মুড়ে থাকি। সময় 365-কে অনেক ধন্যবাদ।